প্রথমে একটা উদাহরণ দেই। ধরেন যে আমাদের প্রশাসন থেকে হচ্ছে যে ১৪ তারিখ এবং ১৫ তারিখকে মানে উদযাপন করেন বা মানে মানে মনে করানোর জন্য একটা উদ্যোগ নিচ্ছে যে মেয়েদেরকে নিয়ে ১৪ তারিখে রাতের বেলা একটা প্রোগ্রাম করবে, সেটা ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে একই সাথে কোলাবোরেশন করে। এবং ১৫ তারিখে আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হোক বা প্রত্যেকটা হল থেকে হোক মেয়েরা এসে বা ছেলেরা এসে একটা প্রোগ্রাম করবে। সেই প্রোগ্রামের জন্য প্রত্যেকটা হলেরই এঙ্গেজমেন্ট দরকার। তো আমি হচ্ছে যে যেহেতু এই মিটিংগুলোতে উপস্থিত থাকি, সেই জন্য আমি আসলে আমার আশেপাশে যে রুমমেটগুলো আছে তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে ১৪ তারিখে আমাদের তো এরকম একটা প্রোগ্রাম হবে, তোরা যাবি না? বলতে ১৪ তারিখে কী হয়েছিল? যেই মেয়েটা মানে এই ১৪ তারিখে সবার আগে ছিল, লাইনের আগে ছিল, যেই মেয়েটা মানে স্লোগান ধরে ধরে আসতো, সেই মেয়েটা আজকে আমাকে বলে ১৪ তারিখে কী হয়েছিল সেটা সে মনে করতে পারছে না বা মনে নাই। আসলে এর থেকে দুঃখের মনে হয় আসলে আমরা যারা জুলাইয়ের সামনের সারিতে ছিলাম, এটা আমাদের জন্য কিছু করার নাই। জুলাইয়ের এই সামনের সারিতে থেকে আসলে ফ্লোতে যেভাবে রাজনীতিতে এখন ঢুকে পড়েছি, আমার আব্বু আম্মুকে বলেন বা মানে অনেকে না অনেক কিছু বলে। ধরেন যে অনেকে জুলাইয়ের পরে না নিজেকে মানে কেমন যেন বেচে দিচ্ছে বলতে হচ্ছে যে অনেকেই বলে কি যে তোমার মেয়ে তো ওইখানে এটা করতেছে, ও তো হচ্ছে যে দুদিন পরেই মাইর খাবে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। তো আমার বাবা মা তো আসলে অবুঝ, তারা তো লেখাপড়া করে নাই, তারা তো বুঝে না যে ওদেরকে যেটা বলতেছে আমরা কি কোন অবস্থায় আছি। সত্যিই তো অনেকেই আছে যে বিভিন্ন টেন্ডারবাজি করছে, বিভিন্ন টাকা পয়সা কোনো না কোনোভাবে ইনকাম করছে। আমরা তো আসলে কিছু করি নাই, আমরা কিন্তু অনেক পরিচিত। তো সেই জায়গায় যদি আমার বাবা মাকে এভাবে বলা হয়, তারা কিন্তু মানসিকভাবে মানে বিপর্যস্ত হয়ে যায়। এবং এমনও আছে আমার বাবা মাকে বলতেছে যে তোমার মেয়ে তো অনেক টাকা কামাইছে, তো তোমার মেয়ে টাকা পয়সা দেয় না কেন, এটা সেটা। আমি নাহিদ ভাই আসিফ ভাইদের সাথে চলাফেরা করি, তাহলে আমার টাকা পয়সা কই? আমার বাবা মা এখনও কেন বড় লোক হয় নাই? এরকম ভাই, যেখানে আমি নিজে চলতে পারতেছি না। আমার এখন আগে একটা জায়গা ছিল যে টিউশন করে টাকা কামাইতাম, কিন্তু সেই এখন তো আর ওই জায়গাটাও নাই। তো এই যে মানে জুলাই যে আন্দোলন করেছি, 2 দিন পরে যে আমাদের কোনো সমস্যা হবে না, আমরা যে আমরা রাষ্ট্রের জন্যই যে কাজ করেছিলাম ওই টাইমটাতে, সেটার একটা স্বীকৃতি তো অবশ্যই দরকার। সেই জায়গা থেকে বলতে চাই যে আমাদের মতো যারা একদমই নন পলিটিক্যাল একটা জায়গা থেকে উঠে এসে এখানে আন্দোলন করেছিল, সামনের সারিতে ছিল, তাদের জন্য কিন্তু জুলাই ঘোষণাপত্র না পাইলে কয়দিন পর তাদের অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। সেটা হোক মানে পরবর্তী নির্বাচনী সরকারের পক্ষ থেকে হোক, সেটা হোক আবার যদি কখনো আওয়ামী লীগ ব্যাক করে, সেটা কখনো হোক। তো সেই জায়গা থেকে আমি জাস্ট ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই যে আপনারা ছাত্র জনতার ম্যান্ডেটে আসলে আপনারা বসেছেন। সেই জায়গায় ছাত্র জনতার যে একটা জুলাই ঘোষণাপত্র স্বীকৃতি, সেটা আসলে আপনাদের কোনো দলের কুক্ষিগত হয়ে না, আপনাদের নিজের উদ্যোগে দেওয়া উচিত। কারণ আপনারা ছাত্র জনতার ম্যান্ডেটের সরকার ভাই, আপনাদেরকে তো এমনি এমনি বসায় নেই। আপনি তো আসতেই পারতেন না দেশে, আপনার উপরে কত মামলা মোকদ্দমা ছিল, সেটাকে সব কিছু উপেক্ষা করে আপনাকে আমরা বাংলাদেশে নিয়ে আসছি, বাংলাদেশের একটা প্রধান উপদেষ্টা করে নিয়ে আসছি। আপনার তো উচিত যে যারা আমাকে নিয়ে আসছে তাদেরকে আগে স্বীকৃতিটা দেয়। আপনার কোন না কোন দল কি বলছে, কে না কি চাচ্ছে না, সেটা নিয়ে আপনি কেন বসে থাকবেন? আপনার তো একটা ক্ষমতা আছে। তো আমি চাই যে জুলাইয়ের ঘুরে আবার 1 বছর হয়ে গেছে, এটার যে গুরুত্ব কতটুকু সেটা শুধুমাত্র যারা জুলাইয়ে মন প্রাণ থেকে জুলাই চেতনাটাকে ধারণ করে আসলে আন্দোলন করেছিল তারা বুঝতে পারে যে আসলে এটার গুরুত্ব কতটুকু। আমার মনে হয় আপনি মানুষটার বোঝা উচিত। এবং এই জুলাইয়ের এই 5ই আগস্টের ভিতরে আপনি যদি জুলাই ঘোষণাপত্র মানে ঘোষণা করতে পারেন, এটা সব থেকে বড় একটা সাফল্য আপনার জন্য। তাই আমরা ইন্টারিম গভর্নমেন্ট বলেন এবং সংশ্লিষ্ট যে ব্যক্তিবর্গ আছে তাদেরকে বলতে চাই যে আসলে জুলাই ঘোষণাপত্রটা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি জরুরি। সেটা আপনারা চেষ্টা করেন যে 5ই আগস্টের মধ্যে কীভাবে দেওয়া যায়, এবং দিতে হবে। নাহিদ ভাই কিন্তু অলরেডি ঘোষণা করে দিয়েছে তারা জুলাইয়ের ঘোষণাপত্রের ইস্তেহার পাঠ করবে, 3 তারিখে পাঠ করবে। তো সেই জায়গায় কিন্তু আমরা যাব, কারণ আমরা জুলাইয়ের সামনে সারিতে ছিলাম এবং আমরা চাই জুলাই ঘোষণাপত্র আসুক। আপনারা দেন মনে না দেন, যারা আসলে চাচ্ছে না যে জুলাই ঘোষণাপত্র আসুক, তাদেরকে আমি বলতে চাই যে আপনারা তার মানে অংশীদার না। আপনারা যদি অংশীদার থাকতেন বা জুলাইয়ের আন্দোলনটা করতেন, তাহলে আপনারা জুলাই ঘোষণাপত্র চাচ্ছেন না কেন? যেই দলগুলো বলতেছে যে যারা আসলে জুলাই ঘোষণাপত্র চাচ্ছে না, আপনারা কেন চাচ্ছেন না? মানে জুলাই করছে এটা কি মিথ্যা? জুলাই কি হয়েছে এটা মিথ্যা? তাহলে আপনারা চাচ্ছেন না কেন? দ্যাট মিনস বোঝায় যে আপনারা ওইটাতে
ছিলেন না, আপনারা ওইখানে কোনো জুলাইয়ে কোনো কাজ করেন নাই, আপনাদের কেউ শহীদ হয় নাই, আপনাদের কোনো মানে ক্ষতি হয় নাই। আপনারা ক্ষমতায় যাবেন, ক্ষমতায় গিয়ে আপনারা নিজেরা সব কিছু করতে পারবেন, কিন্তু বাকি যারা আছে, যারা জুলাইয়ে ছিল, তাদের কি করবেন? তাদের কোনো নিরাপত্তা আপনারা দিতে পারবেন? উল্টা আরও আপনারা তাদেরকে কী করবেন? মানে সমস্যার সম্মুখীন হইতে হবে আপনাদের জন্যই। তো সেই জায়গায় আমি বলতে চাই, বারবার বলতে চাই, এনসিপি হোক, অন্যান্য দল হোক, ইন্টারিম হোক, যত দ্রুত সম্ভব জুলাই ঘোষণাপত্র দেওয়া হোক।